বিধাতা হয়তো আমার কপালে সুখ লিখে রাখে নাই। যদি সুখ থাকতো তাহলে হয়তো আমার স্বামী মারা যেত না, আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিত না। তো আমি এমন একজন মানুষকে পেতে চাই যে আমার স্বামীর মতো হবে, আমাকে ভালোবাসবে। আমি তাকে বিয়ে করতে চাই, সুখী হতে চাই। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? আমার নাম আয়শা। আয়েশা, বাসা কোথায় আপু? বাসা আমার নওগাঁ। নওগাঁতে। জি। আচ্ছা, আপনি আমাদের এখানে মূলত আসছেন বিয়ের জন্য। জি। আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আপনার জামাই মারা গেছে। আপু কতদিন আগে মারা গেছে আপনার জামাই? আমার জামাই মারা গেছে 5 বছর আগে। 5 বছর আগে। আপনার কি বাচ্চা কাচ্চা আছে? জি, আমার একটা ছেলে আছে। একটা ছেলে আছে। আচ্ছা, আপনাদের সংসার কিভাবে চলছে এখন? আমাদের সংসার চলছে, আমার মার একটা সেলাই মেশিন আছে পুরাতন, টুকিটাকি সেটা দিয়ে কাজ চালাই, ওটাতে আল্লাহ পাক নিয়ে যায় আমাদের দিনগুলো হালে। মানে আপনার মায়ের সেলাই মেশিনের টাকার ইনকাম দিয়ে আপনাদের দিন চলছে। জি। আচ্ছা আপু, আপনি তো আমাদের এখানে আসছেন বিয়ের জন্য, তাই তো? জি। আচ্ছা, কিরকম ধরনের মানুষ আপনাকে বিয়ে করলে বা আপনি পছন্দ করবেন একটু বলেন তো। জি, সে বয়সটা যেমনই হোক, মনটা ভালো থাকতে হবে, আমাকে ভালোবাসতে হবে। টাকা পয়সা অত লাগবে না, জাস্ট আল্লাহ কোনো রকমের দিনটা নিয়ে যাক, ভালো থাকি যেন, আমাকে যেন সে ভালোবাসে। মেন কথা, ভালো মনের মানুষ চাচ্ছে। ভালো মনের মানুষ চাচ্ছি আমি। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবো আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। জি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই আপুটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন। আমরা আয়েশা আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো। আবারও বলছি, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এটা আয়েশা আপুর নাম্বার না। আচ্ছা বোন, নামাজ কালাম পড়া হয়তো নাকি? জি, আমি নামাজ পড়ি। আচ্ছা, আপনি যে বিয়ে শাদী করতে চাচ্ছেন, আপনার জামাইকে ভালোবাসবেন তো নাকি? অবশ্যই ভালোবাসবো। আগের জামাইয়ের মতো করে ভালোবাসবেন তো? অবশ্যই আগের জামার মতো করেই ভালোবাসবো। আচ্ছা, যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চায়, কারণ আমাদের ভিডিও তো প্রবাস থেকেও দেখে, বাংলাদেশ থেকেও দেখে, সব জায়গায় মানুষজন দেখে। প্রবাসের কোনো ভাই যদি বিয়ে করতে চায়, বিয়ে করে যদি প্রবাসী নিয়ে যেতে চায়, যাবেন তো নাকি? ইনশাল্লাহ আমি যাব। যাবেন। জি। যদি কোনো ভাই বিয়ে করে তার ফ্যামিলিকে দেখার জন্য রেখে যায় বা বিয়ে করবে, বিয়ে করার পরে তার বাচ্চা কাচ্চা থাকতে পারে, ধরেন তার বউ চলে গেছে ডিভোর্সি, আপনি তো বিয়ে শাদী করবেন নাকি? জি, করবো আমি, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? না। যে মানুষটা বিয়ে করবে তার 2টা 3টা বাচ্চা থাকলেও তো সমস্যা নেই বাচ্চা আপনার? থাকলেও সমস্যা নাই, আমি চাই শুধু সে আমাকে ভালোবাসবে। চান শুধু সে আগলায় আপনাকে রাখবে। ভালোবাসবে, আগলায় রাখবে। জি। আচ্ছা, ধরেন আপনাকে বিয়ে শাদী দিলাম, দেওয়ার পরে আপনি তার বাসায় সংসার করলেন বা করলেন না, এগুলো রিপোর্ট আসবে না তো আমাদের না, এখানে? ইনশাল্লাহ আসবে না। ইনশাল্লাহ আসবে না। না। ভালো করে সংসার করবেন, জি, আমি ভালো মনের একজন মানুষ চাচ্ছেন, জি। দিনদার পরহেজগার নাকি? জি। আচ্ছা, ছেলেটা কেমন হতে হবে, বা মানে ধরেন বিয়ে শাদী আপনাকে করলো, করার পরে সে যদি আপনাকে রেখে চলে যায়, আপনি তো থাকতে পারবেন তাই তো? জি, পারবো ইনশাল্লাহ। নাকি সে পরও আমার কি সঙ্গে করবেন? শুধু থাকলেই হবে, মানে জাস্ট আমার সঙ্গে যোগাযোগ রাখবে, আমাকে ভালোবাসবে, এটুকুই যথেষ্ট। জাস্ট যোগাযোগ রাখবো, ভালোবাসবে? জি। নাকি পরকে করবেন অন্য জায়গায়? না না, নাউজুবিল্লাহ, তা কেন করবো। ঠিক আছে আপু, অবশ্যই ভালো থাকবেন, আর আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগের চেষ্টা করবো। ভালো থাকবেন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।